নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? কারণ আপনারা রবিবার দিন রাত্রির ঠিক 9টায় রাশিফল দেখার জন্য কিন্তু একদম উগ্রীব হয়ে বসে থাকেন। কারণ প্রত্যেকেই আমাকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যখন আসেন বলে, দিদি আপনার প্রত্যেকটা প্রেডিকশন একদম অক্ষরে অক্ষরে আমাদের সাথে মেলে। 16ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি আপনারা কেমন থাকতে চলেছেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, মিথুনে রয়েছে কিন্তু বৃহস্পতি, কর্কট রাশি পুরো ব্ল্যাঙ্ক রয়েছে এবং সিংহ রাশিতে রয়েছে কেতু, কন্যা রাশি ব্ল্যাঙ্ক, তুলা রাশি খালি, বৃশ্চিক খালি, ধনু খালি, মকরে রয়েছে চন্দ্র এবং মঙ্গল। আর কুম্ভ রাশির ঘরে 4টে প্ল্যানেটের কিন্তু সংযোগ হচ্ছে, অর্থাৎ রবি, বুধ, শুক্র, রাহু। আর ন্যাচারাল জোডিয়াকের সব নক্ষত্রে রয়েছে কিন্তু শনি। এখানে কিন্তু আমি সবার আগে বলবো যে এই সময়টা কিন্তু শনি আর মঙ্গল একটা কিন্তু তারা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, যার ফলে কিন্তু প্রচুর আমরা অগ্নিকাণ্ড, প্রচুর মানুষের কিন্তু নানান রকম দিক থেকে বাধা, প্রতিকূল পরিস্থিতি এবং নানান রকম কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বলে থাকবো মেষ রাশির দশমে কিন্তু রয়েছে মঙ্গল। মেষ রাশির কিন্তু ল্যান্ড ভূমি কেনার সময় কিন্তু চলে এসছে। নতুন কোনো প্রপার্টি প্রাপ্তির যোগ এই সপ্তাহে আছে এবং আপনাদের কর্মের কারণে ট্রান্সফার হওয়ার যোগও কিন্তু রয়েছে। আর একটা যে জিনিস সেটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যাদের চলছে বা দেবেন তাদের জন্য এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো আছে। তৃতীয়ায় বৃহস্পতি নবম ভাবকে আপনার দেখছে, অর্থাৎ ভাগ্যের উন্নতি, পিতার দ্বারা আয় উন্নতি, পিতার ব্যবসা টেক ওভার করা, এইগুলো কিন্তু দেখা যাবে এই সপ্তাহে আপনার জীবনে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রড কেসের মধ্যে জড়িয়ে পড়ার জায়গা, ইন্টারনেট বা অনলাইন ট্রানজাকশন এই সপ্তাহে কম করবেন। একটি বট পাতার মধ্যে আপনারা অষ্টগন্ধা দিয়ে স্ট্রিং শব্দটি লিখে প্রতিদিন কিন্তু ঠাকুরের কাছে দিন, দেখবেন আপনারা খুব ভালো থাকবেন। আসছে বৃষ রাশি, হঠাৎ করে কিন্তু পায়ের পোর্শনে চোট আঘাত লাগার যোগ প্রবলভাবে আছে। গাড়ি চালাবেন খুব সাবধানে, কাউকে বিশ্বাস করে এই সপ্তাহে টাকা ধারও দেবেন না, টাকা ধার নেবেন না। এবং যেহেতু চতুর্থে কেতু রয়েছে, মায়ের শরীর খারাপের জন্য হসপিটাল ঘর কিন্তু এই সপ্তাহে হওয়ার যোগ রয়েছে। আপনাদের বলবো হোয়াইট কালার প্রতিদিন ব্যবহার করুন এবং স্নানের জলে সাদা চন্দন মিশিয়ে স্নান করুন, ভালো থাকতে পারবেন। আসছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি তার স্বক্ষেত্রে। এই সপ্তাহে বিয়ের যোগাযোগ করুন। নতুন যারা ব্যবসা সৃষ্টি করতে চাইছেন অবশ্যই কিন্তু কানেকশন আছে। আপনাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যেহেতু লগ্নপতি রাহু যুক্ত অবস্থায় রয়েছে, যা কিছু ডিসিশন নেবেন একটু ধীরে ধীরে নিলে সেটা ভালো হয়, অর্থাৎ জাজমেন্টটা করে তবে ডিসিশন নিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং এই সপ্তাহে কিন্তু স্কিনের প্রবলেমে আপনারা কিন্তু ভুগতে পারেন। আপনাদের বলবো গণেশজিকে দূর্বা এবং হলুদ, কাঁচা হলুদ দিয়ে মালা বানিয়ে যদি পরাতে পারেন তাহলে কিন্তু, এবং গণেশ বন্দনা যদি করতে পারেন প্রতিদিন,
অনেক বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু পঞ্চমপতি দশমপতি যুক্ত মঙ্গল সপ্তমে আপনাদের জীবনে কিন্তু দাম্পত্য জীবনে একটা ঝড় কিন্তু দেখতে পাবেন, বা রিলেশনগত জায়গা নিয়ে একটা অশান্তি, ব্রেকআপ হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তার কারণ আছে। হসপিটাল ঘর হওয়ার যোগ রয়েছে, এমনকি কোনো পিতৃস্থানীয় ব্যক্তির চলে যাওয়াকেও কিন্তু নির্দেশ করছে। অসত্য গাছে প্রতিদিন একটু কালো তিল জল দিয়ে আপনারা অবশ্যই প্রদক্ষিণ করে দিন। মূলে ব্রহ্মা তালে বিষ্ণু শাখা সংকট মোচন পত্রে পত্রে দেবনাথ বাসুদেবায় নমস্তুতে, এই মন্ত্র অবশ্যই করুন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু এই ট্রানজিট বা এই সপ্তাহের ট্রানজিট খুবই অশুভ। অগ্নিকাণ্ডে পড়ে যাওয়া, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, মানে বাড়ির গ্যাসটা পর্যন্ত খুবই সাবধানে রাখবেন। এসি থেকে আগুন লেগে যাওয়া, এইগুলো কিন্তু যোগ রয়েছে। দাম্পত্য জীবনের চরম অশান্তি, কোনো রকম নেশার দ্রব্য এই সপ্তাহে গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে টেনশন, হঠাৎ করে চাকরি চলে যাওয়ার কানেকশন রয়েছে। এই সপ্তাহে কিন্তু খুব সাবধানে আপনাদেরকে থাকতে হবে। ফাটকা বা জুয়া এই ধরনের কোনো খেলার মধ্যে আপনারা যাবেন না। আপনাদেরকে বলবো এভরিডে তামার ঘটিতে একটু গুড় আর একটা লবঙ্গ ভিজিয়ে রাখুন, সকালবেলা করে সেই জলটি কিন্তু খাবেন। আর সূর্য প্রণাম এভরিডে করুন, তাতে আপনাদের সারাটা সপ্তাহ ভালো যাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো না। পারিবারিক জীবনে অশান্তি, গুপ্ত শত্রুতা বৃদ্ধি হবে। এতদিন যেহেতু আপনি শত্রুকে চিনে উঠতে পারছিলেন না, এই সপ্তাহে কিন্তু সেই গুপ্ত শত্রু আপনার সামনে প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে ডিস্টার্ব, চাকরি চলে যাওয়ার যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ঠান্ডা লাগা, গায়ে ব্যথা, পেন, বাতের ব্যথায় কিন্তু এই সপ্তাহে ভুগবেন। স্টুডেন্টদেরকে বলবো পড়াশোনায় কিন্তু একটু মনোসংযোগ দিয়ে করতে হবে। সারাক্ষণ মোবাইল থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে, তাহলে আপনাদের কিন্তু অনেকটা ভালো হবে। প্রতিদিন আপনারা কি করবেন, একটু তুলসী পাতা মধু দিয়ে যদি খেতে পারেন আপনাদের জন্য ভালো হবে। আসছি তুলা রাশি। পঞ্চম স্থানটা কিন্তু ডিস্টার্ব, ফাটকা, গ্যামলিং, শেয়ার, হঠাৎ কোথাও ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করতে যাবেন না, তাহলে কিন্তু লোকসান হওয়ার যোগ রয়েছে। প্রথম সন্তান যাদের রয়েছে তাদেরকে নিয়ে একটু টেনশন রয়েছে। সন্তানের বিষয় কিন্তু সন্তান ভুলভাল কিছু ডিসিশন নেবে, হয়তো কোথাও বেড়াতে চলে যেতে পারে আপনাকে না বলে, বন্ধু বান্ধবের সাথে পার্টি করতে চলে যেতে পারে, আপনি টেনশনে পড়ে যাবেন। সেদিক থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে বলবো সাদা চন্দন দিয়ে তিলক নিজেও পরবেন, সন্তান থাকলে তাকেও পরাবেন, অনেকটা ভালো থাকবেন। রূপোর চেন গলায় কিন্তু ধারণ করুন, ভালো হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু মঙ্গলের অবস্থান যে জায়গায়, ভাই বোনের দ্বারা ক্ষতি হওয়া আপনার জীবনে আসবে। ল্যান্ড, ভূমি, সম্পত্তি নিয়ে কিছু লিটিগেশন, ঝামেলা এই সপ্তাহে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তবে পারিবারিক জীবনে কিছুটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে অশান্তি ছিল, মিটমাট হওয়ার জায়গা কিন্তু তৈরি হবে। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, হনুমান মন্দিরে গিয়ে ঘন্টা বাজান, অবশ্যই সর্ষের তেলের মধ্যে দুটো লবঙ্গ ফেলে দিয়ে আপনারা আরতি করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির লগ্নপতি, চতুর্থপতি সপ্তমে, বিয়ে এবং ব্যবসার যোগ প্রবলভাবে এই সপ্তাহে, কিন্তু পারিবারিক শান্তি নেই। মাকে নিয়ে ভীষণভাবে ডিস্টার্বে থাকবেন, মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে। পারিবারিক অশান্তি বা কোনো সমস্যা, টেনশন বা চুরি হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া হওয়ার সম্ভাবনা প্রবল। কাজেই বাড়িতে বা যানবাহন খারাপ হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবল। অবশ্যই দুর্গা নাম, নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা 28 বার করে লাল কালিতে লিখুন, অনেক ভালো থাকতে পারবেন।
আসছি মকর রাশি। মকর রাশির দ্বিতীয় ভাব সাংঘাতিক খারাপ। জ্ঞাতি শত্রুতা, অর্থনাশ, টাকা চুরি হয়ে যাওয়া, মোবাইল হারিয়ে যাওয়া, ফ্রড হয়ে যাওয়া, স্ক্যাম হয়ে যাওয়া, এগুলো প্রবলভাবে যোগ রয়েছে। এই সপ্তাহে কারোকে টাকা পয়সা ট্রানজাকশন করবেন না। যতটা পারবেন ক্যাশ নিয়ে দোকানে যাবেন, অল্প কিছু জিনিস কিনে নিয়ে আসবেন, টাকা পয়সা ট্রানজাকশনের মধ্যে যাবেন না। এটা প্রথম সতর্কতা। শরীরটা ভালো যাবে না, ঠান্ডা লাগার ধাত রয়েছে, পায়ে পেন হবে, পায়ে যন্ত্রণা করবে, আর অহেতুক একটা অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। মাথা কাজ করতে চাইবে না। আপনাকে বলবো ভগবান বিষ্ণুর নাম অবশ্যই করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতস্মি ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা কিন্তু অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো থাকতে পারবেন। আসছি কুম্ভ রাশি। মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে, রেগুলার প্রাণায়াম করতে হবে, এবং একটি জয়িত্রী রাত্রিবেলা জলের মধ্যে রেখে দেবেন। সকালবেলা উঠে জয়িত্রীটা সরিয়ে জলটা খাবেন। সারা সপ্তাহ এটা করবেন। আপনাদের চারিদিক থেকে অশান্তি আসবে, মাথা কাজ করবে না, এমনকি সেরিব্রাল বা হাই প্রেশার হয়ে যাওয়া, স্ট্রোক হয়ে যাওয়া, এই ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। কম কথা বলবেন, কোনো ঝগড়া ঝামেলায় জড়াবেন না, টেনশন করবেন না। হোয়াইট কালার বা ফিরোজা রং প্রচুর ব্যবহার করুন। নীল অপরাজিতা গাছ একটি বাড়িতে এনে তাতে প্রতিদিন জল দিন, ভালো থাকতে পারবেন। আসছে মীন রাশি। লগ্নে শনি, ভীষণ ডিপ্রেশন, হতাশায় রয়েছেন। দ্বাদশে একাধিক পাপক গ্রহের সংযোগ, হসপিটাল যোগ, অপারেশনের যোগ প্রবলভাবে। মাথা ঠান্ডা করে থাকুন, মা তারাকে দর্শন করুন। সামনেই শিবরাত্রি, অমাবস্যা, অবশ্যই এই যোগকে কাজে লাগাবেন এবং তার সাথে সাথে সারাক্ষণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র করুন আর তারামার নাম করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। এই মন্ত্রের দ্বারা কিন্তু আপনারা সারাক্ষণ চলবেন বা করবেন বা শুনবেন, তাহলে দেখবেন জীবনের অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা কিন্তু আপনারা পাবেন। এইভাবেই কিন্তু দীর্ঘ 26 বছর অতিক্রম করে 27 বছরে পৌঁছে গেছি। আর আপনারা প্রত্যেকেই জানেন চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিই। প্রতিটা প্রেডিকশন 23 বলুন, 24 বলুন, 25 বলুন, একদম অভ্যর্থভাবে ফলে গেছে। কাজেই যারা দেখাতে চাইছেন, অনলাইন চাইছেন, তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি রয়েছে। তার জন্য 6290513152 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। এবং প্রতিদিন দুপুর 2টোয় সরাসরি ফেসবুক লাইভে কিন্তু আমি থাকি 2টো থেকে 3টে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে। যারা চেম্বারে আসতে চাইছেন, তারাপীঠে কিন্তু আমি থাকছি 16 তারিখে আমি থাকছি তারাপীঠে। সকাল থেকে আমি কিন্তু চেম্বার করব। কাজেই যারা দূরের বন্ধুরা রয়েছেন তারাপীঠে চলে আসতে পারেন। আর যারা কলকাতা বা বিস্তীর্ণ অঞ্চলে থাকেন তাদেরকে বলবো বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট এবং ব্যারাকপুর বিভিন্ন চেম্বারে, আমি হাওড়া বিভিন্ন চেম্বারে আছি। আমাদের বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বাস্তু যন্ত্রম কিন্তু আপনাদের জন্য রয়েছে, সরস্বতী যন্ত্রম রয়েছে। যার যেটা প্রয়োজন অবশ্যই সেটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে পেয়ে যাবেন। এই মাসে যারা নাম লেখাবেন অবশ্যই কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি আবিরা বাসু, বেহালা থেকে এসেছি। বৈশাখীর কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রবলেম ছিল জীবনের, সেগুলো থেকে আমি প্রচুর উপকার পেয়েছি। আর সব থেকে প্রত্যক্ষভাবে আমি যেটা পেয়েছি, আমার মেয়ে চাকরি নিয়ে একটু সমস্যা ছিল, অনেক জায়গায় ট্রাই করছিল কিন্তু ঠিকমতো চাকরি পাচ্ছিল না। ওনার কাছে এসে আমার মেয়ে খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, দিল্লিতে থাকে এখন।
মানে খুবই ভালোভাবে আছে, কোনো প্রবলেম নেই। আর আমার ছেলেও একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছিলো, যা হয় বাচ্চাদের, একটুখানি মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিলো লকডাউনের জন্য। অনেক বাচ্চাই তো এরকম হয়েছে, তো আমার ছেলেরও এরকম প্রবলেম হয়েছিল। উনি আমাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, আমি তারাপীঠে ওনার সঙ্গে গিয়েছি, উনি আমার 2 ছেলে মেয়েকেই এমন করে দিয়েছেন যে আগের থেকে একদম সম্পূর্ণভাবে তারা চেঞ্জ, অন্যরকম একদম। মানে এতটা ভালো ফল আমি আশাই করতে পারিনি। মানে না সামনে দেখলে লোকে বিশ্বাস করতে পারে না, তো মানে এলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ বা কতটা ভালো। যেটা আমি পেয়েছি আমার নিজস্বভাবে, আমি আমার মানে অন্তর থেকে যেটা ব্যক্ত করতে পারছি, সেটা আপনারা এলে বুঝতে পারবেন যে কতটা ভালো বা কতটা কাজ হয়। এই প্রফেশনে তো অনেক লোকই আছে, অনেকেই অনেক জায়গাতে আমি এর আগে গিয়েওছি, কিন্তু কাজ আমার কিছুই হয়নি সেরমভাবে। কিন্তু ওনার কাছে এসে আমি প্রচুর উপকার পেয়েছি।